বাম পাশে নিয়ে গেলেন, আবার একটা ক্রস করলেন, আরেকটা নিয়ে গেলেন, তাইলে আর ভুল হবে না। অর্থাৎ 7 আপনাকে এটা করতে হবে। আর যদি আপনার মনে না থাকে, তাহলে সর্বনিম্ন যেটা ওটা মনে আসলে ওটার পরে আপনাকে করে ফেলতে হবে। ওকে, তার হলো মাতাফ। তাওয়াফের যে জায়গাটা ওটাকে বলা হয়, এটা আরবিতে মাতাফ। কিছু আরবি টার্মিনোলজি আসলে আমাদের জানা দরকার, কারণ সৌদি আরবে এদের যে ইয়েগুলো থাকে, সিকিউরিটি ইয়েগুলো থাকে, একটাও কোনো ইংরেজি জানে না। তো এদের কিছু আমাদের আসলে এই আরবি কিছু টার্মিনোলজি থাকলে এটা সুবিধা। আর তারপরে ইস্তেবা, আর হচ্ছে ওই যে ডান কাঁধ খোলা রাখা যে ইয়েটা, এটা ইস্তেবা। দেন রবল হচ্ছে একটু জোরে জোরে হাঁটা, এটা হচ্ছে রবল। আর সাই হচ্ছে আমরা যে সাফা মারওয়াতে যে আমরা যে জায়গাটা মা হাজেরার কথা স্মরণ করে আমরা যে দুই জায়গায় পাহাড়ে ঘোরাঘুরি করি, এখন তো আর পাহাড় নাই, এখন ওই জায়গাটা পাহাড়টাকে একটা কাঁচের ইয়ের মধ্যে তারা ইয়ে করে রাখছে, আর পুরো জায়গাটা এসি করা প্লেন। তো এখান কিন্তু আপনি স্মরণ করবেন ওই মা হাজেরার কথা স্মরণ করবেন ওখানে। তারপরে আর মাসা হচ্ছে সাই করার জায়গাটাকে লেখা থাকে মাসা। তো ওখানে উপরে লেখা থাকবে তো মাসা। মাসা মানে হচ্ছে সাই করার জায়গা, আর মাতাফ মানে হচ্ছে তওয়াফ করার জায়গা। আচ্ছা, কাবা শরীফের মধ্যে একটা জিনিস রাখতে হবে যে যেহেতু অলওয়েজ মানুষ তওয়াফ করতেছে, নামাজের সময় যখন হয়ে যাবে তখন কিন্তু সবাই ওখানেই জামাতের জন্য দাঁড়ায় যায়। আমাদের দেশের হ্যাঁ, আমাদের হচ্ছে ডিফারেন্স হচ্ছে যে আমাদের দেশে নামাজের সিস্টেম হলো আমরা মসজিদ সাহেব আজান দেয়, তারপর আমরা রেডি হতে থাকি, তারপরে গিয়ে আমরা জামাতে শুরু করি। কিন্তু মক্কা শরীফে নিয়ে হচ্ছে আজান দেওয়ার অর্থ হচ্ছে এখন আপনি দাঁড়ায় নামাজের জন্য আপনি দাঁড়ায়, এরপরেই মানে জাস্ট এখন দিয়ে। সো এই জন্য টাইমিংটা বলে টাইমিং আগেই আপনাকে থাকতে হবে। তাওয়াফের সময় তো পুরো কথা, আপনি যখন হোটেলে অবস্থান করবেন, আপনি জোহর নামাজ পড়বেন, আজান হয়ে গেছে মানে হচ্ছে এখন জামাত দাঁড়ায় গেছে। তো সো যদি জোহরের টাইম হয়, তাহলে আমাকে পুরো একটা ভিতরে অবশ্যই ওখানে উপস্থিত হতে হবে, কারণ আজান দেওয়ার অর্থই হচ্ছে জামাত দাঁড়ায় গেছে। তো এইটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স, আমরা এটা সাথে ইউজ করি না। আমরা সাধারণত আমরা নামাজ আজান দিলে তখন আস্তে আস্তে একটু রেডি হই, ওযু করি, তারপর আমরা যাই, 15 মিনিটস পর। কিন্তু মক্কা শরীফে হচ্ছে না, আপনি আজান দেওয়ার অর্থ হচ্ছে জামাত দাঁড়ায় গেছে। যারা তাওয়াফ করে ওই অবস্থাতে, তখন ওরা রেডি হয়ে যায় নামাজের জন্য। তখন এমন হয় যে ছেলে মেয়ে অনেক সময় এক কাতার মধ্যে তারা যেতে পারে, বাধ্য হতে হয়। কিন্তু এটা ঠিক না, কিন্তু ঠিক না, কিন্তু এটা হচ্ছে যে একসাথে দাঁড়াবে, একসাথে দাঁড়াবে, কিন্তু সামটাইমস ইট হ্যাপেন্স। আমাদের জায়গা আছে এখন, আলাদা জায়গা, আলাদা জায়গা করে প্লেস করে দিচ্ছি। কিন্তু যখন তওয়াফ করে ছেলে মেয়েরা কিন্তু একসাথে। কিন্তু মদিনাতে এই সেগ্রিগেশনটা আছে, মেয়েদের জন্য আলাদা জায়গা, ছেলেদের জন্য আলাদা জায়গা। কিন্তু মক্কাতে কিন্তু এই জিনিসটা নেই, মক্কাতে কিন্তু ছেলে মেয়ে একসাথে। তাওয়াফটাই অ্যালাউড আর কি। এবং সেখানে যেটা হচ্ছে যে মেয়েরা যে হিজাব করবে, ফেস মাস্ট বি, ফেস কখনোই ক্লোজ রাখতে পারবে না। এটা কিন্তু বাধ্যতামূলকভাবে ফেস আপনাকে মাথা ঢাকতে হবে, কিন্তু ফেস মাস্ট বি। আচ্ছা, যাও এটা কথা বললাম। এরপরে হচ্ছে হাতিম। হাতিমটা হচ্ছে ওই যে একটা দরজা, তাই না? সরি, ওই যে এক্সটেন্ডেড একটা জায়গা, যে কাবা শরীফের বর্ধিত অংশ, বাইরে একটা বর্ধিত অংশ আছে, ওটা হচ্ছে হাতিম। কাবা শরীফের অংশ ছিল। আচ্ছা, এরপরে হলো হজরে আসওয়াদ, যেটা ওই যে আদম আলাইহিস সালাম বেহেশত থেকে নিয়ে আসছিলেন পাথরটা। তারপরে কিছু লোকাল টার্মিনোলজি আমাদের জানা দরকার, যেমন হোটেলে আমি যাবো, ওদেরকে বলতে হবে ফুন্দুক, ফুন্দুক মিন্স হোটেল, রেস্টুরেন্টকে বলে ওরা মাতাম। তারপরে এই কয়েকটা টার্মিনোলজি একটু জানা দরকার। আর ওরা বলে এই তারিখ মানে আসলে রাস্তা পদ্ম। তো এই টার্মিনোলজিগুলো আমাদের একটু সার্ভিস সুবিধাতে একটু আমি একটু বলি, সুবিধা হবে তো আপনাদের। এখানে যেমন আমাদের যে 7 বারে রাউন্ড দিলে এক তো হবে, 7 বারে রাউন্ড দিলে এক তো হবে। স্যার যেটা বললেন, ছোট তসবিহ থাকবে আমাদের 7 রাউন্ড। শুরু হবে কোথায় থেকে বলেন? ওই যে দেখেন হজরে আসওয়াদ, ওই হজরে আসওয়াদ ওখানে যদি আপনি ডান দিকে তাকান, দেখবেন একটা ব্লু লাইট আছে। ওই ব্লু লাইট এবং হজরে আসওয়াদ হরিজেন্টাল, ওখান থেকে আপনি স্টার্ট করবেন। গ্রিন সবুজ সবুজ লাইট, আর হচ্ছে ওই যে হজরে আসওয়াদ, এই শুধু আপনি দাঁড়াবেন, এখান থেকেই শুরু হলো আপনার তোয়া। এভাবে আপনি ঘুরে ঘুরে 7 বার আসবেন। আর একটা বিষয় হলো, হজরে আসওয়াদের ওই কর্নার থেকে ওই কর্নারে যান বাম দিকে,
ওই কর্নারটা যে দেখেন এই যে মিজরাফ আল রাহমা, ওই যে ওখানে যেটা লেখা আছে ওটা হলো রুকনে ইয়ামিনী। রুকনে ইয়ামিনী রুকনে থেকে শুরু ইয়ামিন, করে- হ্যাঁ, রুকনে ইয়ামিন থেকে- ওই কর্নারটার নাম হলো কি বলেন, রুকনে ইয়ামিনী। ওই কর্নার থেকে শুরু করে হজরে আসর পর্যন্ত যখন আপনি মুভ করবেন তওয়াফ করার সময়, তখন বলবেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার রুকনে ইয়ামিনী থেকে আসর পর্যন্ত আসছেন, ওখানে আসেই দেখবেন সবার সুর চেঞ্জ হয়ে গেছে। রুকনে ইয়ামিন ধরা, রুকনে ইয়ামিন ধরতে যদি না পারেন ধরা সুন্নাত। প্রত্যেকবারই আর প্রত্যেকবারই 7 বারের মধ্যে মানে যতবার করবেন ততবারই রুকনে ইয়ামিনী ধরা হলো সুন্নাহ। কিন্তু আপনি যদি ধরতে না পারেন আপনি ইশারা করবেন, রুকনে ইয়ামিনীর দিকে ইশারা করেই শুরু করবেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, ওই আপনি হজরে আসর পর্যন্ত